মান্নাগঞ্জম দর জমিনে আসমা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। জোরে কোন আল্লাহু আকবার। একটু আমার মালিকের ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। সিনা খুললে ডাক দেন, সিনা খুললে ডাক দেন। আল্লাহু কারীম। আল্লাহর ডাকে মজা আছে না নাই? কেউ আল্লাহ ডাক দিলে মজা পায়, আবার কেউ আল্লাহ ডাক দিলে তার কষ্ট হয়। কেউ আজান শুনলে কলজাটা ফাটতে যায়, কখন মসজিদে যাব। আবার কেউ কেউ আজান শুনলে কুকুরের মতো লেজ বেঁকা করিয়া পালানো শুরু করে। কথা ঠিক না বেঠিক? কেউ আজান শুনিয়া পাগল হইয়া যায়, কখন তাড়াতাড়ি দুনিয়ার কাজ ফালাইয়া মসজিদে যাব। আবার কিছু কিছু মানুষ আজান শোনার সাথে সাথে দোকানে বইসা বিড়ি একটা খাইছে, আর একটার হোগায় আগুন জ্বালায়। আছে না নাই? ডাইনার দিয়ে চা খায়, বাবার দিয়ে বিড়ি টানে, আর বড় বড় মশলা দেয়। নামাজ না পড়লে কি হবে? আমার দিল পরিষ্কার। কথা কয় না? কয়নি এমন কথা? হুজুররা সারা জীবন নামাজ পড়িয়া করছে কি? নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার কলবটা মালিকের সাথে লাগানো আছে। বন্ধু, তোমার কলব তো আরশের সাথে না, তোমার কলব হলো শয়তানের কলবের সাথে লাগানো। ভাইরা আমার, বন্ধুরা, সর্বমোট কথা হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটারে চালাইতে হবে। যেই ব্যক্তি আমার হইয়া যাবে, ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া যাব। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হইয়া যায়, আমার মাওলায়ও তার হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে হেফাজত করে দুনিয়ার ভিতরে সবথেকে দামি মাজলিস বেহেশতের বাগান। আল্লাহর নবী বলে যে এই মাজলিসের ভিতরে 40 জনের বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ব্যক্তি থাকে, ওই মাজলিসে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি থাকে। বলেন সুবহানাল্লাহ। তো এখানে 40 জনের বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আছে না? নিঃসন্দেহে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এখানে আল্লাহর ওলিও থাকতে পারে। একজন আল্লাহর ওলি থাকলে আল্লাহর নবী বলে ওই মজলিসটা ওই ওলির ওসিলায় সবাইকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত আপনাকে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি না বাজার? আরো জোরে কান, খুশি না বাজার? এত কষ্ট করে এলাকার যুব সমাজ হাড় ভাঙ্গা পরিশ্রম করে আজকে মাহফিলের ব্যবস্থা করছে। মুরব্বীরা বসে বসে হুকুম দেয়, তোমরা এইটা করো, তোমরা ওইটা করো, তোমরা এইদিকে যাও, ওইদিকে যাও। কিন্তু যুবকদের মাথার ঘাম পায়ে ফালাইয়া ওরা কষ্ট করে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি দেখলাম ওই মসজিদের ইমাম সাহেব আসার পর থেকে একটা মিনিট সময় দিতে পারে না, হুজুর দৌড়ে দৌড়িতে আছে। কি করতেছেন? হুজুর মাহফিল নিয়ে ব্যস্ততা। যুবক ছেলেরা শেষ সময় আমার কাছে গেছে, হুজুর এতক্ষণ কাজে কামে ব্যস্ত ছিলাম, এখন আসছি। তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করলো এই যুব সমাজ, এলাকাবাসী, প্রত্যেকটা মানুষ সন্ধ্যা থেকে দেখতেছি দান সদকা করতেছে। এজন্য আমরা খুশি হইলাম না বেজার হইলাম? এত বড় আয়োজন এরা আমাদেরকে উপহার দিল, এজন্য আমরা সবাই খুশি না? যদি খুশি হইয়া থাকি, অন্তরের স্থল থেকে খুশির আওয়াজ দিয়ে একবার আর কালিমাতু শুকুর মহান আল্লাহ পাকের দরবারে আদায় করে দেখাবো। সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যাক, শরীয়তপুরের মুসলমানের এখনো শক্তি আছে, শক্তি কমে নাই। কি কথা ঠিক না? শক্তি আছে তো ইনশাআল্লাহ। যদি সারা রাত আলোচনা চলে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? কেডা কেডা আল্লাহু আকবার কয়ে হাত জাগান। 1 2 3
চার। এই চারজন বাদে আর সবাই থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? হুজুর বুঝি নাই, না বুঝছি আজ জাগাইছি। কথা কয় না, না বুঝছি আজ জাগাইছি, বুঝি নাই। এখন আসেন, থাকবেন কে কে? ফজর পর্যন্ত আলোচনা চললো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, বন্ধুরা, আলোচনা বেশি দীর্ঘই করব না। এই যে ফজর পর্যন্ত থাকার নিয়ত করছেন, এই ফজর পর্যন্ত দিনই আলোচনা হইলে আপনারা যদি বইসা থাকতেন, যতগুলা নেক আপনার আমল নামায় হইতো, আধা ঘন্টা আলোচনার পরে মোনাজাত হয়ে গেলে আল্লাহ সমপরিমাণের নেক আপনার আমল নামায় দিয়ে দেবে। কারণ কি? কারণ আমার কথা না, আপনার কথা না, আমার বাপের কথা না, আমার দাদার কথা না, কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিসের ভিতরে, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি নেক কাজের নিয়ত করছো, তোমার ওই কাজের ফলাফলটা আল্লাহ নিয়তের ভিতরেই তোমারে দিয়া দেবে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন ফজর পর্যন্ত ওয়াজ শুনবেন, এই ওয়াজ শুনলে যে নাকি হইতো আধা ঘন্টার ভিতরেও আল্লাহ দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আসেনি? আল্লাহর দয়া, আল্লাহর মায়ার কোনো সীমা আছে? কথা কয় না। আল্লাহ কোরআনে কি কয়? আর রহমান আল্লামাল কুরআন। আমি রহমান, আমি রহিম। ও বান্দা বান্দি, আমার দয়ার কোনো সীমা নাই, আমার মায়ার কোনো সীমা নাই। আমি দান করলাম, শিখাইলাম তোমারে কোরআন, বানাইলাম মানুষ মানার জন্য কোরআন। দুনিয়ায় মানুষ বানাইলাম কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য। কোনো মানুষ যদি জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত কোরআন অনুযায়ী জীবনটারে চালাইতে পারে, কোনো মানুষের জীবন আদর্শটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আমার আল্লাহ বলে ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে, কিয়ামতে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, তাদেরকে আমি আল্লাহ আমার ওলিতে পরিণত করব। আর যারা আমি আল্লাহর ওলি হইয়া যাবে, আমি মাওলায় তাদেরকে আমার বন্ধু বানাইয়া দুনিয়া ও আখিরাতে তাদের কোনো চিন্তার কারণ রাখবো না। দুনিয়ায়ও তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব, আখিরাতের ময়দানেও তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আমরা সবাই চাইনি আমার জিম্মাদার আমার আল্লাহ হোক। একটু উদাহরণ দিলেই বুঝবেন। আপনি একটা মালিকের অফিসে চাকরি করেন, এখানে কর্মচারী আসেননি কেউ? দোকানে চাকরি করেন, অফিসে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন। আপনি যেখানে চাকরি করেন ওখানে একজন মালিক আছে না নাই? জোরে কন। এখন ওই মালিক যদি কয় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার দায়িত্ব আমার, তুমি যা ইচ্ছা তাই করিও, আমার সে সুখের চাকরি আর কেউ আছে? মালিক যদি কয় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি সকাল 8টায় অফিসে আসার নিয়ম, তুমি যদি 10টায়ও আসো তোমার কাছে কোনো কৈফাত নেওয়া হবে না, তোমাকে প্রশ্ন করা হবে না কেন দেরি করছ। বিকাল 5টায় ছুটি, তুমি যদি 2টায় চলে যাও তোমার কাছে প্রশ্ন করা হবে না, তোমার যা মনে চায় তাই করো। যদি মালিক হুকুম দিয়া দেয় আপনার আমার কোনো চিন্তা আসেনি। আমার বন্ধুরা ভালো করিয়া বুঝবেন, আলোচনা বেশি না, অল্প সময় আলোচনা হবে, বোঝার চেষ্টা করবেন।
আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার হইয়া যাবে ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া যাব। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হইয়া যায় আমার মাওলায়ও তার হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মান্নাগঞ্জম দর জমিনে আসমা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। জোরে কোন আল্লাহু আকবার। একটু আমার মালিকের ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। সিনা খুললে ডাক দেন, সিনা খুললে ডাক দেন। আল্লাহু কারীম। আল্লাহর ডাকে মজা আছে না নাই? কেউ আল্লাহ ডাক দিলে মজা পায়, আবার কেউ আল্লাহ ডাক দিলে তার কষ্ট হয়। কেউ আজান শুনলে কলজাটা ফাটতে যায় কখন মসজিদে যাব, আবার কেউ কেউ আজান শুনলে কুকুরের মতো লেজ বেঁকা করিয়া পালানো শুরু করে। কথা ঠিক না বেঠিক? কেউ আজান শুনিয়া পাগল হইয়া যায় কখন তাড়াতাড়ি দুনিয়ার কাজ ফালাইয়া মসজিদে যাব, আবার কিছু কিছু মানুষ আজান শোনার সাথে সাথে দোকানে বইসা বিড়ি একটা খাইছে আর একটার হোগায় আগুন জ্বালায়। আছে না নাই? ডাইনার দিয়ে চা খায়, বাবার দিয়ে বিড়ি টানে, আর বড় বড় মশলা দেয়। নামাজ না পড়লে কি হবে? আমার দিল পরিষ্কার। কথা কয় না? কয়নি এমন কথা? হুজুররা সারা জীবন নামাজ পড়িয়া করছে কি? নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার কলবটা মালিকের সাথে লাগানো আছে। বন্ধু, তোমার কলব তো আরশের সাথে না, তোমার কলব হলো শয়তানের কলবের সাথে লাগানো। ভাইরা আমার, বন্ধুরা, সর্বমোট কথা হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটারে চালাইতে হবে, এর বিকল্প নাই। কি আপনার কষ্ট হয়নি? খারাপ লাগে? বেশি টাইম নেব না, অল্পের ভিতরে মোনাজাত দেব, থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটারে চালাইতে হবে। শুরুতে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, বিশ্বাস আনছো, হে ঈমানদারের দল, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। কার ভয়? জোরে কোন। মেম্বারের ভয়, চেয়ারম্যানের ভয়, এমপি সাহেবের ভয়, পুলিশের ভয়, ডাকাইতের ভয়, চোরের ভয়। ভয় করব কারে? জোরে কোন। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ। সবাই কন, সবাই কন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সারা এ দুনিয়ায় নাই বন্ধু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সারা কবরেতে নাই বন্ধু। জোরে কোন, আল্লাহ ছাড়া বন্ধু আসেনি। আমার বন্ধুকে জোরে কও। এ যুবক ভাইরা, জোরে ডাক দিয়া কও আমার বন্ধুকে। দুনিয়ায় কার হুকুম চলবে?
এখন কোন হুজুর আমরা তো আল্লাহর হুকুম জানি না, বুঝি না, মানমু কেমনে? কথা কয় না। আল্লাহ আমরা তো বুঝি না, আমরা তো জানি না কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে হালাল হারাম তমিজ করতে হয়। হুজুর এটি তো আমরা জানি না, তাহলে মানমু কেমনে? কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় কব, মালিক নামাজ কেমনে পড়ে জানি নাই, এই কারণে মানি নাই। মাওলায় শুনবেনি? আগে কইবে তুই জানো নাই কে? জীবনে একদিনের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আসছেননি? কই ইমাম সাহেব কই? কই রিদওয়ান সাহেব কই? জীবনে একদিনের জন্য ইমাম সাহেবের কাছে আসছেননি? কয় আমি মুরব্বী মানুষ, ইমাম সাহেব তো আমার ফুলাবাইনের বয়সী, এর কাছে যাব কি? কথা কয় না। এর কাছে গেলে তো মান-ইজ্জত সব চাইবো গা। কিন্তু কিয়ামতের ময়দানে মালিক যখন ফেরেশতাদের দিয়ে পাসার পর বাস দেবে, তখন তো মান-ইজ্জত যাবে না। তখন সব মানুষের চোখ থাকবে অন্ধ, আপনার একলারটা খোলা থাকবে। কথা কয় না। আপনার একলারটা খোলা থাকবে, সব মানুষগুলা কোটি কোটি মানুষ তাকায় থাকবে, তখন ইজ্জত যাবে কোথায়? একদিনের জন্য ইমাম সাহেবের কাছে আসেন না, হুজুর আমি আলহামদু সূরা পারি না, আমার একটু আলহামদু সূরা শিখাই দেন। আমি সূরা ইখলাস পারি না, আমার একটু শিখাই দেন। আমি দোয়ায় কুনুত পারি না। এই মাঠের ভিতরে যদি আমি আজকে ধরি, তা মনে হয় যেন শতকরা 90 জনে দোয়ায় কুনুত পারবে না। কথা কয় না। সহিভাবে আলহামদু সূরা পড়তে পারবে না, কিন্তু দাবি করি মুসলমান, দাবি করি আমি সবচেয়ে বড়, আমি বড়। আমি আসলো কোত্থেকে? আমার এই আমি ভাবটা দূর করতে হবে। আমি কিচ্ছু না, আমারে তো আল্লাহ একটা নাপাক পানি দিয়ে বানাইছে। কথা ঠিক না বেঠি? আমি তো মাটির সাথে বিলীন ছিলাম। মেটা দো আপনা হস্তি কো গর কুছ মর্তবা চাহো, কেদা না খা কে মিল কর গুলে গুলজার হো। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ কোরআনে কয় সর্ব অবস্থায় তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রাখো। কার ভয় রাখবা? দুনিয়ার কোন নেতা নেত্রীর ভয় না। বুকে বুলেট আসুক, কামান আসুক, যা আসুক, ভয় করবো কারে? জোরে আওয়াজ দিয়া কর। আমার মাওলায় কয় যে এই ব্যক্তি 24টা ঘন্টা আমি আল্লাহর ভয় দিলে রাখতে পারবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? এখন এই 2টা পুরস্কার কি কি জানবেন নি? জানতে চাননি? যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারে আল্লাহ কিয়ামতের ময়দানে 2টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? কিয়ামতের ময়দানে এই 2টা পুরস্কারের মালিক সবাই হইতে চাইনি। এটা অর্থাৎ শেষে কমু, কারণ এই যে 2টা পুরস্কার বড় মারাত্মক। শুনলেই তো বাড়ি চলে যাইবেন যে এইটা আমল করমু, তাহলেই তো জান্নাতি হয়ে যাবো। এরপরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আগে আমারে ভয় করো। যদি অন্তরে 24 ঘন্টা আমার ভয় রাখতে পারো, 2টা পুরস্কার দেব। এরপরে আমার মাওলায় কয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ভয় অন্তরে রাইখা দুনিয়ার ভিতরে যত চোর আছে, ডাকাইত আছে, লম্পট আছে, খুনি আছে, এদের সঙ্গী হও। এটা কইছে নি? কথা কয় না। মসজিদের ইমাম সাহেবরে পিছনে পিছনে গালি দেবা, এই ওটা কেডা, ওটা উঠতেছে কেডা, দেখ দেখ দেখ, এইমাত্র ওয়াদা করলে যে আখিরি মোনাজাত না দিয়ে যাম না, হ্যাঁ আবার লাভ দিয়ে উঠছে। দেখো প্রসাব পায়খানা সব বিছনায় করবেন, পলি নিয়ে উঠবেন, পলি লইয়ান। যার যার সমস্যা হবে পলি চাইবেন, পলি দেবো। বাসের ভিতরে বমি আসলে পলি দেয় না? তা আজকে মোনাজাতের আগে যদি কারো কিছু আসে, পলি দেওয়া হবে, পলিতে রাইখা দেবেন, পরে নিয়ে ফালাই দেবেন। কি রাজি আছেন তো? 1 ঘন্টা 2 ঘন্টা চাপাই রাখা যাবে না ইনশাআল্লাহ। আমার মাওলায় কয়,
ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ মানুষের সঙ্গী হইতে কইছে। কোন মানুষের? সৎ মানুষ। এখন সৎ মানুষ কারা? যারা বেশি বেশি মিথ্যা বলে এরা সৎ মানুষ। যারা জীবনে একক নামাজেও যায় না, পিছনে পিছনে মসজিদের ইমাম সাহেবের গালি দেয়, এরাই সৎ মানুষ। একটা রোজাও রাখে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে বইয়ে বইয়ে জোলার খাওয়া খায়, বিকেলবেলা ইফতারির আগে মুখটা মস্তে মস্তে মসজিদে যাইয়া দাঁড়ায়, আছে না নাই? পেট ভরিয়া জোলার খাওয়া খাইছে, ইফতারির আগে যাইয়া মসজিদে মুখ মুছে বসে, মনে হয় যেন রোজা 6টা রাখছে। যারা সারাদিন না খাইয়ে রোজা রাখছে এরা রোজা 1টা রাখছে, আর ও 6টা রাইখে আইছি। এমন মুসল্লি এলাকায় আছে না নাই? বন্ধু, আমার কথা শুনলে কষ্ট হবে, কিন্তু কথা বাস্তব। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করিয়া শোনো। এই জন্যই কবি বলে, সৎ মানুষের সঙ্গী হইলে যেই মানুষটা সৎ মানুষের সংস্পর্শে যায়, আল্লাহ তারেও সৎ বানাইয়া দেয়। দেখবেন আপনাদের এলাকায় চুম্বুক আছে, চুম্বুক চেনেননি? চুম্বুক চেনেন? আমাদের দেশে চুম্বুক কয়, আপনাদের দেশে কি কয় জানি না। ম্যাগনেট অথবা চুম্বুক। দেখবেন চুম্বুকের সাথে একটা লোহা লাগাইলে ওইটা জড়ায়া যায়, লাগে না? কথা কয় না? একটা চুম্বুকের সাথে যখন একটা লোহা লাগাইয়া দেবেন, এই চুম্বুকটার সাথে লোহাটা লাগাইলেন, এখন যখন এই লোহার সাথে আরেকটা লোহা লাগাইবেন, দেখবেন ওইটাও জোড়া লাগিয়ে যায়। কেন? ওইটা তো আপনি চুম্বুকের সাথে লাগান নাই, লোহার সাথে লাগাইছেন, তাহলে ওটা লাগলো কেন? কারণ হইল চুম্বুকের সাথে যখন লাগছে তখন ওই লোহার গুণ সে নিজে হারায় ফেলাইছে, তখন সেও চুম্বুকের রঙে রঙিন হয়ে গেছে। সুবহানাল্লাহ।